সবকিছুর একটা সূচনা থাকে, প্রতিটা সুন্দর জিনিসে, প্রতিটা মহৎ জিনিসের বা স্পেশাল জিনিসের, মোট কথা সব ভালো জিনিসের একটা বিগিনিং থাকে, ইন্সপিরেশন বা অনুপ্রেরণা থাকে, বা কালি মোমেন্ট থাকে। কালি মোমেন্টটা কি, এটা নিয়ে আমরা অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। কালি মোমেন্ট হচ্ছে সেটা যা কোনো কিছুর সূচনা করে, মানে কোনো ভালো জিনিসের সূচনা। আমি তোমাদের সেই ট্রিগারিং মোমেন্টের কথা বলবো, যে ট্রিগারিং সিচুয়েশন বা ট্রিগারিং ইনসিডেন্ট সত্যযুগ গড়তে কাজে লাগে। আর পাঁচটা টিনেজারদের মতোই ছিলাম আমি, আর পাঁচটা টিনেজারদের মতোই ছিলাম আমি, একটু মেসি, আবার একটু অ্যাডজাস্টিং। টিনেজ পর্বে আমি বাড়ির বাইরে, মানে স্কুলে, পড়শিদের কাছে এবং সর্বত্র প্রিয় পাত্র ছিলাম। আমার টিচার্স, প্রিন্সিপাল, পাড়াপড়শি সবাই আমাকে ভালোবাসতো, আমার সম্বন্ধে ভালো কথা বলতো। আমার টিচার, কিন্তু বাড়িতে অবস্থাটা অন্যরকম ছিল। ওই টিনেজারদের যেমন হয় আর কি, আমিও সেই সব দিনগুলো কাটাচ্ছিলাম যেমন আর পাঁচটা টিনেজাররা ফিল করে। চারিদিকের প্রেশার আর এত ঝামেলা এসে পড়ছিল যে মাঝে মাঝে সুইসাইড করার ইচ্ছা হতো, কিন্তু সুইসাইড করার মতো গাটস ছিল না আমার। ওটা করার জন্য অনেক গাটস লাগে, তার সাথে অনেক রাগ এবং এমন কিছু সিচুয়েশন যার থেকে বেরোবার পথ পাওয়া যায় না। তবে আমি বোধহয় ততটা অ্যাগ্রেসিভ ছিলাম না, বা সেই মাপে সুইসাইডাল ছিলাম না। আসলে একটা টিনেজারের কিছু না করতে পারার ব্যর্থতা চেপে বসেছিল আমার উপর, আর এটাই সুইসাইডের ভাবনা এনে দিয়েছে। মনে হতো যেন কেউ আমাকে ভালোবাসে না, আমার আর বাঁচার দরকার নেই ইত্যাদি। এমনকি নিজেকে ওয়ার্থলেস বলেও মনে হতো। আরো অনেক এমন জিনিস যেগুলো হয়তো একজন টিনেজাররাই বুঝতে পারবে, কারণ টিনেজ বা বয়ঃসন্ধি হচ্ছে এমন সময় যখন একটা ছেলে বা মেয়ে সাবালক বা সাবালিকা হয়ে ওঠে। এটা হচ্ছে সেই সন্ধির সময়, আর এই পর্ব যার যত কঠিন হয় সে ততই বড় মাপের মানুষ তৈরি হয় পরবর্তী জীবনে। কিন্তু আমার বয়ঃসন্ধির শেষ প্রান্তে এসে একদিন একটা ঘটনা ঘটল। সেদিন হয়তো আমার মা বাবার সাথে কিছু হয়েছিল আমার, আর আমি রাগ করে নিজেকে একটা রুমে আটকে নিয়েছি, আর নিজেকে শেষ করে দেবার চেষ্টাও করেছিলাম। বোকা বোকা শোনালেও সেটাই করতে চেষ্টা করেছিলাম। কিন্তু ঠিক সেই সময় আমি একটা আশার আলো দেখতে পেলাম। আমার সামনে যেন ঈশ্বরকে দেখতে পেলাম, সাক্ষাৎ তিনি। মনে হলো যেন উনি আমাকে কিছু বলছেন, আর সেই বাণী আমার জীবন চেঞ্জ করে দিল আমূলে। আমার বৃত্ত সম্পূর্ণ হলো, আমি জীবনের গোল বা লক্ষ্য খুঁজে পেলাম। আমাকে দুটো কথা বলেছিলেন তিনি। এক, মানুষ বড় কাঁদছে এই পৃথিবীতে,
suffering, যেমন আমি তখন ভাবতাম যে আমি কেবলমাত্র ভুগছিলাম সেই সময়, আর আমার মতোই যারা কাঁদছে, অসীম যন্ত্রণাতে আছে, একা আছে, কোনো ফ্রেন্ড নেই যাদের, এমন কেউ আমাকে বুঝতে পারবে। সুতরাং আমার মতোই অনেক লোক আছে যারা কষ্ট পাচ্ছে। There are many people who are suffering less than me, and there are many people who are suffering much more than me. আমি হয়তো নিজের কষ্ট দূর করতে পারবো না, যদি তাই হয় অন্যের কষ্ট একটু দূর করি না কেন, যারা আমার মতো বা আমার চেয়ে আরো বেশি কষ্টে আছে তাদের পাশে দাঁড়াই না কেন? আমাকে ওদের কাছে যেতেই হবে, যারা কাঁদছে, যারা কষ্ট পাচ্ছে, ওদের থেকেও বেশি আমার ওদের কাছে যাওয়ার দরকার। আর to all those people who are suffering like me or who are suffering more than me, because I know what they need, because I need that. And the second thing was that I used to feel unloved. আর একটা জিনিস হচ্ছে যে আমি ভাবতাম যে আমার কেউ নেই, কেউ আমাকে ভালোবাসে না, একমাত্র ওদের কাছে গিয়েই আমি নিজেকে ভুলে থাকতে পারবো বা ওদের ভালোবাসার পাত্র হতে পারবো। আমি তো ওদেরকে ভালোবাসতেই পারি, তাই না? লোকে আমাকে ভালোবাসলো কিনা সেটা তো আমার কন্ট্রোলে নেই, কিন্তু আমার নিজের কন্ট্রোল আমার হাতে। তো অন্যকে একটু ভালোবাসা দেবার থেকে আমাকে কেউ কি আটকাতে পারে? আর আমি সেটাই করে দেখাবো। আর এই চিন্তাটাই আমার জীবনে বিরাট পরিবর্তন নিয়ে আসলো, অন্য পথের পথিক করে দিল। সেই সময় আমি বোধহয় কলেজে পড়ি, আর এই সময়ই সেই ঘটনাটা ঘটল, আর জীবনকে দেখার যে গতানুগতিক উপায় তা বদলে গেল। এই সময়কেই আমি আমার কালি মোমেন্ট বলবো, যখন আমার চোখ খুলে গিয়েছিল, আমি সবকিছু পরিষ্কার দেখতে পাচ্ছিলাম, যে সামনে আমাকে কি করতে হবে বা আমার জীবনের গতিরেখা কেমন যাবে। আর এভাবেই আমি বুঝতে শিখলাম যে আমি সত্যযুগ গড়তে চাই, লোকেদের আমি সাত্ত্বিক করে তুলতে চাই। সাত্ত্বিক হচ্ছে তারাই যারা সত্যযুগ গড়ার লক্ষ্যে নেমেছে এই পৃথিবীতে। আর যেই মুহূর্তে আমি এই মিশনটা খুঁজে পেলাম, আমার সামনে যেন সব ভালো আর মন্দ জিনিসের তফাৎ কাচের মতো পরিষ্কার হয়ে গেল। started becoming clear in front of my eyes, আর আমি সব বাজে জিনিসগুলো একটা একটা করে দেখতে পাচ্ছিলাম, আর একটা একটা করে বাতিল করছিলাম বা শুধরে নিচ্ছিলাম, কারণ একমাত্র ভালো জিনিসগুলোই আমাকে আরো স্ট্রং করতে পারত, আমাকে স্থিরতা দিত আসলে, and which needed to be highlighted within me. আমাদের আত্মা বা সোলের একটা মিশন থাকে, প্রতিটা সোলের ক্ষেত্রেই তা প্রযোজ্য। তোমরা আমাকে লেখো, আমার সাথে যোগাযোগ করো, আমার কাছে এসো, আমি তোমাদের বলে দেবো তোমাদের সোলের কি মিশন। ভারতে অনেক আধ্যাত্মিক লোক আছে যারা বলে থাকে আমি ভগবান, আর আমি সেটা জানি, তুমিও ভগবান, কিন্তু তুমি সেটা জানো কিভাবে জানো? সাত্ত্বিক হলেই একমাত্র সেটা জানা যায়। আর এই অস্থির সময়ে পৃথিবীতে এটাই বড় দরকার। এই সময়ে দাঁড়িয়ে আমাদের বুঝতে হবে যে আমরা ঠিক কি, কেন, কিসের জন্য আমি কে, আর এই পৃথিবীতেই বা কেন এসেছি, আমার মিশন কি, আমার সোলের মিশন কি, এগুলো জানা দরকার, খুব দরকার। এগুলো না জানলে যে আমরা কুকুর বেড়াল হয়ে যাব, কিংবা শুয়োর বা ভেড়া ছাগলের মতন পশু প্রাণী বা মাছ। কিন্তু আমরা পশু প্রাণী নই, পাখিও নই, মাছও নই, কিন্তু অন্য কোনো বস্তুও নই। আমরা মানুষ, আর মানুষ হিসেবে আমাদের একটা দায়িত্ব আছে, আমাদের একটা গোল আছে, আমাদের একটা লক্ষ্য আছে। আর এর সাথেই বলি
And it is also a তোমাদেরও একটা responsibility দায়িত্ব for আছে you যে এই ব্লগ to হয়ে make this এই যে daily সত্যযুগ vlog, করার make চেষ্টা, this making এর Satyug thing ডাককে সবার reach কাছে to পৌঁছে all দাও। the people. It is এটা not কিন্তু শুধু just আমার my একার কাজ work, নয়, it is not just my এটা শুধু responsibility. আমার একার দায়িত্ব নয়, It is your এটা সবাইকে responsibility ভাগ too, করে because নিতে you হবে। are a human being কারণ also. তুমিও মানুষ। Feel your soul. তাই নিজের আত্মাকে ফিল Be করো, in নিজের resonance আত্মার with সাথে yourself. বাঁধো ঘর। That is আর এটাই most জীবনের important thing মূল in life. মন্ত্র।